আলহামদুলিল্লাহ আমার ছোট্ট, ছোট্ট স্বপ্নগুলো আস্তে, আস্তে পূরণ হচ্ছে। আপনাদের ভাইয়া আজকে আমাকে একটা জিনিস গিফট করেছে। তো অনেকের কাছে অনেক ছোট জিনিস হতে পারে কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকাল এখন 6:30টার মতো বাজে। আর দেখেন বাহিরের ওয়েদারটা আজকে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে। তো সকাল, সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। তো বড় ছেলেকে আজকে আর মাদ্রাসা পাঠাইনি। আর ছোট ছেলে আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে। গত 2 দিন ধরে 1 মিনিটের জন্যও গায়ে থেকে জ্বরটা নামেনি। আলহামদুলিল্লাহ কালকে রাত থেকে একটু ভালো হইছে। মানে আজকে এ পর্যন্ত জ্বর আসেনি। বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। খেতেও মন চায় না, কোনো কাজও করতে ইচ্ছে করে না। কি যে একটা অবস্থা। যাই হোক সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমি ভাত রান্না করে নিয়েছি। আর আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে। কেউ কিছু মনে করবেন না। মানে গলাটা বসে গেছে। কালকে কিন্তু বলেছি আমার গলাটা কেমন যেন বসে যাচ্ছে। তো যাই হোক আমি সকালে ভাত রান্না করে নিয়েছিলাম আর কালকে করলা ভাজি ছিল, ডাল ছিল আর একটু ডিম ভাজি করে নিয়েছিলাম। সেটা দিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছি। তো যাই হোক এখন 10:30টার মতো বাজে। তো সব কাজ করে নিয়ে তারপর আমি একটু চা করে খাবো। মানে ঠান্ডা, ঠান্ডা ওয়েদার এখন চা না খেলে হয়। আর অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু দুধ চা করে নিই। আমি কিন্তু সবসময় দুধ চা এভাবে বানাই, মানে দুধটা জাল করে ঘন করে নিয়ে তারপরে চা পাতা দিয়ে দিই। এভাবে করে সবসময় আমি বানিয়ে থাকি। অনেকে অনেকভাবে বানাতে পারেন। যাই হোক চাটা খেয়ে নিয়ে তারপরে এখানে 2টা নারকেল ছিল সেটা কুড়িয়ে নিয়েছি। মানে ঈদের মধ্যে 3টা নারকেল নিয়ে এসেছিল, একটা ভেঙে খাওয়া হয়েছে আর মানে কোরানোর আলসিতেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম অনেক টাকা দিয়ে নিয়ে এসেছে যদি নষ্ট হয়, আর নারিকেলের যে পরিমাণ দাম কি আর বলবো। তো যাই হোক নারিকেল দুটা কুড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম, যখন মন চায় তখন পিঠা বানিয়ে খাবো। আপাতত রেখে দিই ফ্রিজে, নষ্ট যেন না হয়। তো যাই হোক এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, একটা শুধু তরকারি রান্না করব, কারণ শরীরটাও বেশি একটা ভালো লাগতেছে না। তারপর অনেক কাজ করতে হবে, আজকে ধোয়া মোছা করতে হবে। সেই জন্য গতকাল আমার ছেলেটা বমি করে বিছানা একদম মাখিয়ে ফেলেছে। তো সেগুলো সব কিছু উঠিয়ে আমি সাবান পানিতে ভিজিয়ে রেখেছি। ওইগুলা পরিষ্কার করতে হবে। তারপরে ঝড় বৃষ্টি তো লেগেই আছে, একদম বারান্দাগুলো তারপর রুমগুলো অপরিষ্কার হয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক রান্নাটা শেষ করে আমি সব কিছু পরিষ্কার করে নেব। যাই হোক ভিডিওর প্রথমে আমি যে কথা বলছিলাম, মানে আমার ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। মানে আমি কি বলবো, কিভাবে বলবো বুঝতে পারতেছি না। সব মেয়েদের কিন্তু ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে ঘর গোছানোর, মানে ঘরের জিনিসপত্র করা। সবারই কিন্তু এই স্বপ্নটা থাকে। আমারও সেই রকম স্বপ্নই ছিল। মানে আমি যখন চাঁদপুরে প্রথম আসি তখন আমার রুমের ভিতর কোনো কিছুই ছিল না। এসে দেখি আপনাদের ভাইয়া ফ্লোরের উপর একটা তোশক, একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে থাকে। মানে ওইটাই সম্বল ছিল তার। মানে আসার পর আমার রুমের ভিতর কোনো কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। তো অনেকটাই খারাপ লাগছে। আশেপাশের ভাবিরা ছিল, তাদের বাসায় বেড়াতে গেছি, তাদের জিনিসপত্র দেখে অনেকটাই খারাপ লাগছে। শুধু মনে মনে ভেবেছি আমাদের এত জিনিসপত্র কবে যে হবে। তাদের মতো হয়তো বা এত কিছু করতে পারিনি, তারপরে আলহামদুলিল্লাহ যেটুকু করেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। যেটুকু করতে পেরেছি এটাই অনেক কিছু। আর আমি সব সময় একটা জিনিস মাথায় রাখি, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায়। আমার কিন্তু অনেক ধৈর্য। আমি কিন্তু কখনোই আপনাদের ভাইয়াকে জোর করি না যে এটা আমাকে দিতেই হবে, এটা দিলা না কি জন্য। আমি শুধু বলি যে আমার এটা দরকার। তার যখন সময় হয় ঠিকই আমাকে সেই জিনিসটা এনে দেয়, যদিও একটু দেরি হয়, তারপরে সেই জিনিসটা কিন্তু আমাকে ঠিকই এনে দেয়। এরই নাম সংসার। সংসার করতে হলে দুজনকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। একটা জিনিস চাইলাম তার যদি সাধ্যের বাইরে হয় তাহলে আমাকে সেই জিনিসটা কিভাবে এনে দেবে। ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই, তাকে তো সব দিকই সামলাতে হয়। তো যাই হোক কথা বলতে বলতে এই পাশে আমি তরকারিটা রান্না করে নিলাম। মানে চিংড়ি মাছ দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো ঝালটা মনে হয় একটু বেশি হয়েছে, সেজন্য একটা বেগুন কেটে দিয়েছিলাম। তো সেটার ভিডিও করা হয়নি। যাই হোক এই যে আমার সেই স্বপ্নের জিনিসটা, মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই জিনিসটা নেওয়ার, কিন্তু নেওয়া হয়নি। আজকে হঠাৎ করে ওদের আব্বু এটা নিয়ে এসেছে। আমি তো দেখেই অবাক। আমাকে একবারও বলে যায়নি যে আজকে আমি এটা কিনে নিয়ে আসবো, হঠাৎ করে নিয়ে এসেছে। সুর একটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুর একটা কেনার। 2 দিন রুমের সামনে থেকে আপনাদের ভাইয়ার জুতা নিয়ে গেছে, তারপর আমার ভাই এসেছিল তার জুতাও নিয়ে গেছে। মানে কি যে একটা অবস্থা, চোরের অত্যাচারে বাহিরের জুতা রেখেও শান্তি নাই। আর এই ফুলদানিটা এরপর রাখলাম, একটু দেখতে ভালো লাগতেছিল। মানে এখন রাখলাম, তারপরে অবশ্য উঠিয়ে রাখবো, কারণ আমার ছেলের অত্যাচারে এটা এখানে রাখা যাবে না, ঠাস করে ফেলে ভেঙে দেবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।